মা জননী একুশ আমার একুশ আমার একুশের প্রভাতে ভাষা শহীদদের স্মৃতিকে বুকে ধারণ করে আবেগ ও শ্রদ্ধায় মুখরিত হয়ে উঠল রায়গঞ্জের জেলা কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার 21শে ফেব্রুয়ারি সেখানে আয়োজিত হয় এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠান। ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ ও নীরবতা পালনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা কংগ্রেসের উদ্যোগে কবি সাহিত্যিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় তাদের অবদানের স্বীকৃতির স্বরূপ উত্তরীয় স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, সুশীল কুমার গোস্বামী, বণিক সভার প্রতিনিধি শঙ্কর কুণ্ডু সহ একাধিক গণমান্য ব্যক্তি ও দলীয় নেতৃত্ব। এদিন জেলা কংগ্রেসের সভাপতির হাত থেকে সম্মান গ্রহণ করেন আমন্ত্রিত কবি সাহিত্যিক ও বিশিষ্টজনেরা। বক্তৃতা পর্বে মোহিত সেনগুপ্ত বলেন, বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের সম্মান। তিনি আরও উল্লেখ করেন, এই বাংলার মাটিতে জন্ম নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মতো বিশ্ববরেণ্য মনীষীরা, যাদের সাহিত্য ও সৃষ্টিকর্ম বিশ্ব দরবারে বাংলা ভাষার মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে। তাদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষের ওপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় সকলকে একজোট থাকার আহ্বান জানান। পাশাপাশি মনীষীদের নাম উচ্চারণ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মনীষীদের নাম বিকৃত করে উচ্চারণ করা বাঙালি সমাজের কাছে অত্যন্ত অপমানজনক। দেশের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে আমরা ভাষা ও সংস্কৃতির প্রতি আরও সংবেদনশীলতা প্রত্যাশা করি। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়। কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে উপস্থিত সকলে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল এক গম্ভীর আবেগঘন ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশ। মাতৃভাষা দিবস আজকে সেইটাকে লক্ষ্য করে প্রতিবার আপনি কবি সাহিত্যিকদের সম্বর্ধনা জ্ঞাপন করে এই ব্যাপারে আমরা ভাষা একটা দিবস, ভাষা দিবস আমরা খুব সম্মান করি। বাংলা ভাষা আমাদের আবেগ এবং বাংলা ভাষা আমাদের গর্ব। এই বাংলা ভাষাই আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, সুভাষ বোস, রামমোহন রায়, বঙ্কিম চট্টোপাধ্যায় এইসব মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন। আমরা এই মনীষীরা রামকৃষ্ণ দেব স্বয়ং সারা বিশ্বে, রামকৃষ্ণ দেব, তারপরে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সারা বিশ্বের নাম, যাদের নাম এখনো করে, সেই দেশ বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের বাংলা ভাষা, তাদের বাংলা ভাষাটা আমাদের কাছে গর্ব। এই জন্য গর্ব, এদের জন্য গর্ব, এটাই আমাদের বাংলাকে ভারতবর্ষের পথ। কিন্তু আজকে আমাদের দুঃখ লাগে, আজকে বাংলা ভাষা জানলে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গেলে কিভাবে হেনস্থা হতো। পরিযায়ী শ্রমিকরা যারা বাংলা জানে তাদেরকে খালি হেনস্থা না, তাকে মারধর, নগ্ন করে দেখা, এবং তাকে অনেকে মারাও গেছে, মুর্শিদাবাদের একজন মারা গেছে, এবং বিভিন্নভাবে অত্যাচার। আজকে কোনো বাংলা ভাষার বাঙালিরা যদি অন্য রাজ্যে হিন্দিতে কথা বলে, তাদেরকে তা বাঙালিরা হিন্দি বললে বোঝা যায় যে বাংলা জানে বাঙালি, তাদেরকে ধরে মারছে, পিটাচ্ছে, ওরা যদি ভাগিয়ে দিচ্ছে। এই যে করুণ অবস্থা আজকে বাঙালিদের, এটা আজকে মানা যায়। ভারতবর্ষ বহুত্ববাদী দেশ, এই দেশে সব রাজ্যে সব দেশের মানুষ যাবে, এখানে একটা ভাষাগত ব্যাপারে নির্লজ্জ ভাবে আমাদের আক্রমণ করা হচ্ছে, এটা আমরা ব্যতীত। সেই জন্য এই ভাষা দিবসে
এই অপ্রাসঙ্গিক কথাগুলো আমরা বললাম এই জন্যে বাংলা ভাষা নিয়ে যেভাবে আন্দোলন করেছেন ঢাকাতে, বাংলাদেশে, যার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল, যার জন্য 1952 সালে আজকে ইউনেস্কো তাদেরকে রক্তের যে সংগ্রাম করে বাংলা ভাষা নিয়ে সংগ্রাম করেছিল, তাদের আন্দোলনের স্বীকৃতি দিয়েছিল বাংলা ভাষাকে। সেই বাংলা ভাষার লড়াই আজকে বাংলাদেশ হয়েছে, শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হয়েছে। সেই বাংলা দেশে আমরা গর্ব যে ভারতবর্ষ সারা বিশ্বে একটাই বাংলাদেশ আছে, বাংলাদেশ আছে, বাংলাদেশ। আজকে সেই বাংলা ভাষা মানুষদেরকে, পশ্চিমবঙ্গে বাংলা ভাষা মানুষদেরকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেভাবে হেনস্থা মারার চক্রান্ত হচ্ছে, আমাদের বিশেষ করে পৃথিবী সাহিত্য রাজ্যগুলোতে আমাদের বাঙালিদের শেখা যাচ্ছে না, আমাদের বাংলা ভাষা লোকদের কাজ করতে শ্রমিকরা শেখা যাচ্ছে না, তাদের মাঠ ধরে পিটিয়ে ভাগা দেওয়া হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কি আছে? আমরা যেভাবে বাংলাকে হেনস্থা সংসদ দ্বারে বঙ্কিম চট্টোপাধ্যায়কে বলল বঙ্কিম দা। কিছুদিন আগে রামকৃষ্ণের জন্মতিথিতে বলল ঋষি স্বামী রামকৃষ্ণ দেব। এই যে বলা স্বামী রামকৃষ্ণ দেব না, রামকৃষ্ণ দেবের আবির্ভাব হয়েছিল পশ্চিমবঙ্গে, কিন্তু সারা দেশে সারা বিশ্বে তিনি একটা মানুষ জন্মেছিলেন যার মানুষের তাকে শ্রদ্ধা ভক্তি সারা বিশ্বে করে, তার নাম রামকৃষ্ণ পরমহংস। তাকে বলতেন স্বামী রামকৃষ্ণ। এই যে বিকৃত করা, এই যে মনীষীদের বাঙালি মনীষীদের বিকৃত করা, এটা একটা বাঙালিদের অপমান। ওরা যে খাবারটা খায় অন্য আগে টেস্ট করে তারপর উনি খান, কিন্তু উনি ভাষা বক্তব্য লিখে দেন তার কেসরা কিংবা অন্যান্য লোক, তারা কি এইসব কথা লিখে দেন যে কখনো বঙ্কিম দা, কখনো স্বামী রামকৃষ্ণ দেব? তারা আমরা বুঝতে পারছি বিজেপি শাসিত রাজ্যগুলো, বিজেপির দেশ নেতা, দেশ নেতা, রাষ্ট্রীয় নেতা বাংলাকে বারে বারে হেনস্থা করছে। তার জন্য আজকে বাঙালিদের, পশ্চিমবাংলার মানুষদের প্রতিবাদ করা হচ্ছে। তারা না প্রতিবাদ না করলে এটা কখনোই থাকবে না। আমরা মনে করি আজকের দিনে আমরা অজস্র প্রতিবাদী বাঙালি ভারতবর্ষে প্রতিবাদ করা হবে। মনে রাখতে হবে 188 দেশ বিশ্বে, তার মধ্যে 6,000 এই ভাষা, আজকে বাংলা ভাষা অল্প 6,000 মানুষ বাংলা ভাষা শিক্ষা করা হচ্ছে। তাই আজকে আমাদের বাংলা ভাষা, বাঙালি আমাদের গর্ব। এই জন্য 21শে ফেব্রুয়ারি আমাদের রায়গঞ্জের যত সম্মানীয় আজকে কবি সাহিত্যিক আছে তাদেরকে আমি প্রতিবারই সম্মান গ্রহণ করি। স্বাধীনতোত্তর ভারতবর্ষে এই প্রথম বাংলা ভাষাকে সামনে রাখার জন্য যবে থেকে ভারতবর্ষে বিজেপি শাসন করছে, বিজেপি আসছে যবে থেকে বিজেপি শাসন করছে, তবে থেকে বাঙালিদের মধ্যে হেনস্থা। কারণ বাঙালি দেখতে পায় না, বাঙালিকে তিলে তিলে মারছে। আজকে বাংলা এসে বাংলা দখল করবো, আজকে যেভাবে আজকে হই হল্লা করে আজকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসছে মধ্যে বাংলাকে এমনি দখল করে, অথচ প্রত্যক্ষ না যখন RSS বলবে বাংলা নিতে হবে তখন RSS নিবে, RSS না বললে বিজেপির ক্ষমতা নাই বাংলাকে নেওয়া। তাহলে এতদিন অত্যাচারিত হচ্ছে, এত দিনে কেন লাইমলাইটে আসছে এই ব্যাপারগুলো, এতদিন কেন? তাহলে ভোট আসছে না, ভোট আসছে, সত্যি তো বাংলা অত্যাচার হচ্ছে একদম। পশ্চিমবঙ্গ আজকে 100 দিনের কাজে টাকা আটকে দিয়েছে, বুঝলাম সরকার হিসাব দেয়, টাকা আটকে রাখছে। তৃণমূল তো প্রতিবাদে বরাবর, আমরাও প্রতিবাদে আছি, কংগ্রেস প্রতিবাদ আছে, কংগ্রেস প্রতিবাদ করছে পার্লামেন্টে, কেন 100 দিনের টাকা আটকে দেওয়া হচ্ছে, প্রতিবাদ করছে। হিসাব যদি কোনো হিসাবটা, তাহলে যে শ্রমিকরা কাজ করছে পয়সা পাচ্ছে, এটা ঠিক বাঙালি বঞ্চিত করা হচ্ছে। বাঙালিকে আমার মনে করি এই ভারতবর্ষে বিজেপি শাসন করার পর থেকে বাঙালিকে সবচেয়ে পদে পদে হেনস্থা করছে। এবং বাংলায় কোনো ভালো মন্ত্রী নাই, বাংলায় ভালো মন্ত্রী নেই, এতগুলো MP পেলেও ভালো মন্ত্রী যায়নি কেন্দ্রে, হাফ প্যান্ট পয়সা মন্ত্রী, প্রকৃত সম্মানটা দিচ্ছে না। বাঙালি চিরদিন শোষিত হচ্ছে, এটাই হচ্ছে চিরদিন বলবো না, এই আমলে হচ্ছে ওই বিজেপি রাজ্যে নরেন্দ্র মোদী রাজত্বে হচ্ছে। আজকে কতজনকে সম্বর্ধনা দিচ্ছে? আমরা প্রায় 68 জন।